হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি খিচুড়ি। খিচুড়ির জন্য যা যাগুলো আমি দেবো সেগুলো আজকে এখানে আছে। তো যেমন কি ধরুন, এখানে বাঁধাকপি, সিম, মটরশুঁটি, আলু, টমেটো, গাজর এইগুলো আছে। তো এগুলো সব কেটে নিচ্ছি আমি। এখানে প্রথমে মটরশুঁটি, তারপরে সিম, তারপরে গাজর, তারপর আলু, তারপর বাঁধাকপি, এগুলো সব কেটে রেডি করে নিলাম। এবারে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিলাম। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম সবজিগুলো ভাজার জন্য। প্রথমে দিলাম আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এইগুলো একটু ভেজে নিলাম আমি। এবারে ভাজা হওয়ার পর সবজিগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো দিয়ে দিলাম। এবারে সবজিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। সবজিগুলো ভালো করে মিক্স হয়ে গেছে। সবজিগুলো ভালো করে মিক্স করে দিলাম। এবারে দিয়ে দিলাম 2টো টমেটো কাটা। টমেটোটা ভালো করে মিক্স করে নিলাম সবজিতে। এরপর দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি, তারপরে ধনে গুঁড়ো। এবারে এটা সব মিক্স করে নিলাম। এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে মিক্স। এবারে ঢাকা দিয়ে দিলাম। এবারে হালকা সাথে সিদ্ধ হয় ততক্ষণ। এবারে জলটা শুকিয়ে গেছে। এবারে একটু মিক্স করে নিচ্ছি হালকা, যাতে মানে লেগে না যায় কড়াইয়ে, সেই রকম মিক্স করে নিলাম। এবারে ভাত চাপিয়ে দিলাম। ভাতে জল দিয়ে তারপরে চাল আর ডাল দিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সবজিগুলো, যেগুলো ভেজেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম, যাতে চাল আর সবজিগুলো একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কেননা পুরোপুরি তো আমি সিদ্ধ করিনি সবজিগুলো, সেই জন্য প্রথমে সবজিগুলো চালের সাথে দিয়ে দিলাম ফার্স্টেতেই। এবারে এটা সেদ্ধ হতে দিলাম। এবারে সেদ্ধ অর্ধেক হয়েছে। তারপরে দিয়ে দিলাম আদা, রসুন আর লঙ্কা। আদা রসুনটা শুধু আমি কুচি করেছি, বাকি লঙ্কাগুলো গোটা গোটা আছে। এবারে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম নুন, কেননা আমি ভাতে প্রথমে নুন দিইনি, সেই জন্য ঠিক পরিমাণে নুনটা দিয়ে দিলাম এখন। এবারে মিক্স করে নিচ্ছি নুনটা ভাতের সাথে। এবারে হয়ে গেছে রেডি আমাদের খিচুড়ি।